আজকে আমি তোমাদেরকে দেখাবো বিভাজ্যতা। হ্যাঁ, বিভাজ্যতা কি, ভাজ্য, ভাজক, ভাগশেষ কি, এগুলো নিয়ে আলোচনা করব। দেখো, বিভাজ্যতা যাকে বলা হয় কি ডিভিজিবিলিটি। বিভাজ্যতা হচ্ছে একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করলে তা যদি নিঃশেষে বিভাজ্য হয় তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, একেই সংখ্যার বিভাজ্যতা বলে। যেমন এখানে একটি সংখ্যা আছে কত, দেখো 15, আর 15কে হচ্ছে আমি 3 দিয়ে ভাগ করেছি, তার মানে 3 দিয়ে 15কে ভাগ করলে কিন্তু এই যে দেখো নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে প্রথম সংখ্যা তার মানে 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি দেখাবো যে ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগশেষ কোনটা। ভাজ্য কি তোমরা খেয়াল করো, এই দেখো আমি এখানে হচ্ছে কিন্তু 15কে ভাগ করেছি, তাই না? তার মানে হচ্ছে কি যে রাশিকে হচ্ছে ভাগ করা হয় তাকে বলা হয় হচ্ছে ভাজ্য। তার মানে এখানে হচ্ছে আমার 15কে আমি ভাগ করেছি, তাহলে 15 হচ্ছে আমাদের হচ্ছে ভাজ্য। আর ভাজকটা হচ্ছে কি যে রাশি দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক বলে। তার মানে হচ্ছে আমি 15কে ভাগ করেছি কি দ্বারা, 3 দ্বারা ভাগ করেছি, তাহলে এক্ষেত্রে 3 হচ্ছে আমার ভাজক। আর ভাগশেষটা কি, দেখো ভাগ করার পর যে সংখ্যাটি অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। যেমন এখানে হচ্ছে দেখো আমার ভাজক হচ্ছে 2, ভাজ্য হচ্ছে 13। এখন 2 দ্বারা 13কে ভাগ করে ভাগফল আসছে আমার হচ্ছে 6, আর ভাগশেষ আসছে কত, 1। তাহলে 1 হচ্ছে আমার ভাগশেষ। ঠিক আছে, এরপর দেখো তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হলো যে নিঃশেষে যখন বিভাজ্য হয়, তার মানে হচ্ছে কোনো একটা সংখ্যাকে ভাগ করার পর আমাদের যখন কোনো ভাগশেষ থাকে না, ওই ক্ষেত্রে ভাজ্যের একটা সূত্র আছে, ভাজকের একটা সূত্র থাকে, ভাগফলের একটা সূত্র থাকে। এই জিনিসটা হচ্ছে তোমরা গুলিয়ে ফেলো যে নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য ইকুয়াল কি। দেখো এখানে আমি হচ্ছে ভাজক 3 দিয়ে ভাজ্য 12কে ভাগ করে ভাগফল পাইছি হচ্ছে 4, মানে এটা আমার নিঃশেষে বিভাজ্য হয়েছে। দেখো এখানে তাহলে আমার ভাজক কত 3, ভাজ্য কত 12, আর ভাগফল কত 4। তাহলে এই ক্ষেত্রে আমার ভাজ্যের সূত্র কি হবে, ভাজ্য ইকুয়াল টু দেখো তার মানে ভাজ্য কত 12, তাহলে 12কে আমি কিভাবে পাইছি, এই ভাজক আর ভাগফলকে কিন্তু গুণ করে, তাহলে মানে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল। আর ভাজকের ক্ষেত্রে কি হবে, দেখো ভাজক কত আমার ভাজক কিন্তু হচ্ছে 3, তার মানে ভাজ্যকে আমি যদি আমার যে ভাজ্য কত 12কে যদি আমি ভাগফল 4 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমি ভাজক পাই। তাই ভাজকের সূত্র হচ্ছে কি ভাজক ইকুয়াল টু ভাজ্য ভাগ ভাগফল। তার মানে ভাজক 3টাকে আমি পাইছি যে ভাজ্য 12কে 4 দ্বারা ভাগ করে। ঠিক আছে, আর ভাগফলের সূত্রটা কি, দেখো ভাগফলের সূত্র হচ্ছে ভাজ্যকে আমি ভাজক দ্বারা ভাগ করলে ভাগফল পাবো। তার মানে দেখো এই যে এখানে আমার হচ্ছে ভাগফল কত 4, এই 4 আমি কিভাবে পাইছি, এই যে আমার ভাজ্য হচ্ছে কত 12কে হচ্ছে আমি ভাজক 3 দ্বারা ভাগ করে কিন্তু এই আমি ভাগফল 4 পাইছি। ঠিক আছে, এখন যখন নিঃশেষে বিভাজ্য না হবে ওই ক্ষেত্রে কি সূত্র, দেখো 3 দ্বারা আমি 14কে ভাগ করছি, আমার হচ্ছে এখানে হচ্ছে 3 4 12, তাহলে আমার হচ্ছে ভাগশেষ থাকে হচ্ছে 2। তাহলে এখানে আমার ভাজক কত বলো, ভাজক কিন্তু 3, আর ভাজ্য হচ্ছে 14, ভাগফল হচ্ছে কত 4, আর ভাগশেষ হচ্ছে কত 2। তাহলে এই ক্ষেত্রে আমি ভাজ্য কিভাবে পাবো বলো তো, ভাজ্য কিন্তু আমার 14, তাহলে এটা আমার কিভাবে আসবে বলো, এই ভাজক আর এই ভাগফল এই দুইটাকে যদি আমি গুণ করি তাহলে কত হয়, 3 4 12, এর সাথে আমি যদি ভাগশেষটাকে যোগ করি 2 তাহলে কত হয় 14। তার মানে ভাজ্যের সূত্র কি ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। দেখো এরপর আছে কি, তাহলে ভাজকটা আমি কিভাবে পাবো, ভাজক কত আমার 3, তাই না? এখন দেখো এই যে আমার ভাজ্য কত আছে 14, তার মানে ভাজ্য থেকে আমি যদি ভাগশেষ 2টা বাদ দিই তাহলে কত আসে 12। এখন এই 12কে আমি ভাগফল 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমার ভাজক 3 চলে আসে। তাই ভাজকের সূত্র আমি লিখছি দেখো ভাজ্য বিয়োগ ভাগশেষ তারপরে ভাগফল। একইভাবে আমি ভাগফল কিভাবে পাবো, দেখো ভাগফল আমার কত 4, তাহলে এই 4টা আমার কিভাবে আসবে বলো, আমার ভাজ্য আছে কত 14, তার মানে এই 14 থেকে আমি ভাগশেষ 2 বাদ দিব তাহলে কত থাকবে 12। এখন এই 12কে আমি হচ্ছে আমার ভাজক 3 দিয়ে যদি ভাগ করে তাহলেই কিন্তু আমার ভাগফল 4 চলে আসে। তাহলে দেখো আমি লিখছি ভাগফল ইকুয়াল টু ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ হচ্ছে ভাজক।